আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ সবাই ভালো আছেন। সো এই পর্বে আমরা যেটা করব, এই পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের requirement.txt, তারপর হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা ডান। এই পর্বে আমরা দেখব হচ্ছে আমাদের প্রজেক্টের ক্লিনিং সেকশন। প্রথমে হচ্ছে আমাদের যে নোটবুক ফোল্ডারটা আছে এখানে যাব, দেন হচ্ছে আমরা এই এরিয়াটা ক্লিক করব। দেন আমরা হচ্ছে এইখান থেকে দেখব স্টুডেন্ট হ্যাবিট বেস একাডেমিক পারফরমেন্স। তো আমরা হচ্ছে এটা নাম দিছি, দেন আমি এখানে একটা ইমেজ ইউজ করছি। সো ইমেজটা কিভাবে ইউজ করছি আমি যদি একটু দেখাই। তো এখানে যাচ্ছে যে এইভাবে এই ইয়ার মাধ্যমে ইমেজটা ইউজ করা হয়েছে, যে আমার এই ইমেজটাই স্টুডেন্ট যে পেজে এটাই কোথায় আছে, এই অ্যাসেটের ভিতরে আছে। জাস্ট এইভাবে আমি ইমেজটা ইউজ করছি। আপনারা আমার দেখলেই পাবেন, কারণ হচ্ছে এটা দিলে এইভাবে চলে আসছে। আমরা নোটবুকটি খুলে ফেলছি। সো ফার্স্টে হচ্ছে আমাদের ডেটা সায়েন্স বলেন, মেশিন লার্নিং বলেন, এইগুলোর কাজ করতে গেলে যেটা আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের ডেটাটাকে অ্যানালাইসিস করা। যে আমার কাছে যে ডেটা আছে এই ডেটাটা হচ্ছে কোন টাইপের ডেটা, কি টাইপ ডেটা, ডেটার ভিতরে কি বলতেছে, ডেটার ভিতরে কলাম কি কতগুলো আছে, কতগুলো রো আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করা। বা ডেটার ভিতরে কোনো ঝামেলা আছে কিনা, কোনো আউটলায়ার, কোনো ইস্যু আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে ইডিএ করা। ইডিএ মিন হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। সো সেটাই আমরা আজকে প্রথম ধাপ। এটা হচ্ছে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এআই এর প্রথম ধাপ এটা, যে আমাদেরকে ডেটাটাকে আগে রিড করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা চলেন যাই এখান থেকে। আমাদের ইম্পোর্ট নেসেসারি লাইব্রেরিজগুলো হচ্ছে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি, যে আমাদের কি কি লাগবে, এখানে কি কি টুলস আমরা ইউজ করব। তো এখান থেকে হচ্ছে ইম্পোর্ট করে নিচ্ছি পান্ডাস, নামপাই, ম্যাটপ্লোটলিব, সিবন। তারপর হচ্ছে আমরা এখান থেকে আর কিছু ফাংশন দিচ্ছি, ওয়ার্নিং যাতে না শো করে আমাদের এখানে। তো এটা যদি আমরা রান করি, আমাদের এনভায়রনমেন্টটাকে এখান থেকে ধরে দিতে হবে, যে আমাদের এনভায়রনমেন্টটা যেটা ক্রিয়েট করছিলাম, আমরা যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছিলাম সেটা হচ্ছে আমাদের এখান থেকে যাচ্ছে। তো আমরা এটাকে বলি যে মাই ভিএনবি, এটা আমরা সিলেক্ট করে দিব। ওকে, চলেন দেখি আমাদের সবকিছু এখানে ইনস্টল করা আছে কিনা। রানিং সেল উইথ মাই এনভি পাইথন, এত রিকোয়ার দিস ইজ প্যাকেজ। ওকে, আমরা এখান থেকে ইনস্টল করিনি, সমস্যা নেই। আমাদের ওই রিকোয়ারমেন্টের ভিতরেও ছিল। তারপরে যদি আমরা এখান থেকে কোনো ডিপেন্ডেন্সি চাই, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, ইনস্টল এখান থেকে সরাসরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের পাইথনটা ইনস্টল হয়ে গেছে অলরেডি, যেখানে টিক মার্ক দেওয়া হয়ে গেছে। দেন প্রথমত হচ্ছে আমরা ইম্পোর্ট নেসেসারি লাইব্রেরিজ, মানে হচ্ছে আমাদের কি কি টুলসগুলো লাগবে এগুলো আমরা ইম্পোর্ট করে নিব। দেন হচ্ছে আমরা আমাদের ডেটাটাকে লোড করবো। আমাদের ডেটাটা কই আছে, আমার এই ডেটাটাকে আমি একটা ফাইলে রেখে দিয়েছি, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইব্রেরিজ ডেটা ফোল্ডারের ভিতরে আছে। এই যে ডেটা ফোল্ডারটা, এই ফোল্ডারটার ভিতরে আমি আমাদের এই যে স্টুডেন্ট পারফরমেন্স, এইখানে আমরা ডেটাটা রেখে দিচ্ছি। তো এখান থেকে আমি এই ডেটাকে এখানে কল করছি। কি দিয়ে কল করছি, এটা হচ্ছে পান্ডাস দিয়ে হচ্ছে আমি আমার ডেটাটাকে রিড করতেছি। পিডি, এখান থেকে আমি এখান দিয়েছি কি, ইম্পোর্টস পান্ডাস অ্যাজ পিডি। এই পিডিটাকে এখানে কল করে, পিডি এই টুলসটা ইউজ করে দেন হচ্ছে আমি আমার ডেটাটাকে রিড করতেছি। দেন হচ্ছে আমার যে ফাংশনটা হেড, যে ফাংশনটা ডিএফ, আমি ডিএফ এর ভিতরে রাখতেছি ডিএফ ডট হেড। এই হেড যে ফাংশনটা, এই ফাংশনটার মাধ্যমে হচ্ছে আমি আমার ডেটার যে প্রথম যে 5টা কলাম বা 5টা ইয়া রো, সেটা দেখবো। চলেন এখান থেকে রান করি। দেখেন এখান থেকে প্রথম 5টাই আছে, 0 1 2 3 4 5। এখান থেকে সুন্দর মতো চলে আসছে যে আমার ডেটার ভিতরে যে 5টা রো, এই রো 5টা চলে আসছে, আর এখানে যতগুলো কলাম আছে কলামের সবগুলো আসছে। দেন এখান থেকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্ট আইডি আছে, এজ আছে, জেন্ডার আছে, স্টুডেন্ট স্টাডি পাওয়ার পার আওয়ার আছে, সোশ্যাল মিডিয়া আওয়ার্স আছে, নেটফ্লিক্সে কত ঘন্টা টাইম ইউজ করে, পার্ট টাইম জব, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, তারপর হচ্ছে আপনার স্লিপ আওয়ার্স, ডায়েট কোয়ালিটি, তারপর হচ্ছে এক্সারসাইজ ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো এখানে দেয়া আছে। দেন হচ্ছে আমরা ডেটাটার একদম লাস্ট একেবারে মানে এটা হচ্ছে উপর থেকে প্রথম থেকে 5টা এখান থেকে রো আমাকে দেখাচ্ছে। আমি একদম লাস্টে থেকে, মানে প্রথম লাস্টে থেকে উপরের দিকে হচ্ছে আপনার 5টা রো দেখতে চাই। তো সেক্ষেত্রে দেখেন আমার এখানে ডেটার রো হচ্ছে 1000 রো আছে, তার ভিতরে হচ্ছে 99, 98, 97, 96, নিচের দিক থেকে উপরের দিকে 5টা দেখাচ্ছে একদম টেল। এটা হচ্ছে এই টেল ফাংশনটার মাধ্যমে আমরা হচ্ছে ডেটার একদম লাস্ট 5টা রো আমরা দেখতে পারি। দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা শেপটাকে হচ্ছে চেক করব, ডেটা যে কি শেপে আছে, কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে। তো এখান থেকে আমি এটা এই ফাংশনটার মাধ্যমে দেখতে পারি। তো এখান থেকে আমি যখন ডিএফ ডট শেপ দিব, তখন হচ্ছে দেখা যাচ্ছে আমার শেপ দেখাবে, যেখানে আপনার 1000 রো আছে আর 16টা কলাম আছে। এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের 99 হচ্ছে রো এখানে আমার শো করতেছে। ওকে, দেন হচ্ছে আমরা ডেটাটা হচ্ছে কলামগুলো দেখবো, যে কতগুলো কলাম আছে। এখানে চেক ফর ডেটা টাইপ অফ কলাম অফ টু ভেরিফাই দ্য ডেটা ফরম্যাট। এখান থেকে আমরা একটু যদি যাই, দেখেন
এখান থেকে আমার যতগুলো কলাম আছে, স্টুডেন্ট আইডি, এজ, জেন্ডার, স্টাডি আওয়ার, স্টাডি পার ডে, তারপর সোশ্যাল মিডিয়া, নেটফ্লিক্স, পার্ট টাইম জব, সমস্ত 16টা, যে এখানে যে 16টা কলামের কথা বলা হয়েছে, এই 16টা কলাম এখানে নাম কিন্তু এখানে শো করতেছে কিসের মাধ্যমে, df ডট কলাম এই ফাংশনের মাধ্যমে। তারপর হচ্ছে আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে চেক স্ট্রাকচার অফ ডেটা, ভেরিফাই কলাম ফরম্যাট, চেক ফর দ্য নাল ভ্যালুজ, তারপর হচ্ছে মেমোরি ইউজেস, এই জিনিসগুলো। তো এখান থেকে এই যে df ডট ইনফো এই ফাংশনটা যখন আমরা কল করব, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে দেখাবে, দেখেন এখান থেকে দেখাচ্ছে, মানে আপনার টোটালটা হচ্ছে, আপনার টোটাল 16 কলাম আছে, আর এখানে 1000টা এন্ট্রি, মানে 1000 রো আছে। তো এখানে সব কিছু দেখা যাচ্ছে, যে আপনার এখানে স্টুডেন্ট আইডি 1000, এজ 1000 রো, তারপর হচ্ছে নাল, সবকিছু নাল ভ্যালু আছে, সবকিছু নাল দেওয়া আছে। এইখানে ডেটা টাইপ দেখাচ্ছে, অবজেক্ট, তারপর ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, এগুলো তো আপনার অবশ্যই, আমি আই হোপ আই বিলিভ আপনারা পাইথন জানলে এটা অবশ্যই জানবে যে ডেটা টাইপটা কি, যে অবজেক্ট টাইপটা কি, ইন্টিজার টাইপটা কি, ফ্লোটিং টাইপটা কি। তো এখান থেকে এখানেও দেওয়া আছে যে ফ্লোটিং টাইপ হচ্ছে কতগুলো, ফ্লোটিং টাইপ আছে 6টা, ইন্টিজার টাইপ কয়টা আছে 3টা, তারপর হচ্ছে অবজেক্ট টাইপ কয়টা আছে 7টা। আর এখান থেকে মিসিং ভ্যালু আমরা কোনো পাচ্ছি কিনা, এখানে সবগুলোই রো কয়টা আছে, 1000 আছে। মানে আমার 1000টা রো আছে, মানে কি, মানে সবগুলো কলামেই, সবগুলো কলামে আমার 1000 টাকা করে, 1000 1000 করে থাকবে। তো সেখানে দেখেন এই যে প্যারেন্টাল যে এডুকেশন লেভেল, এই যেটা, এইখানে কিন্তু দেখেন 909টা আছে। তার মানে হচ্ছে এখানে মিসিং ভ্যালু আছে কয়টা, 91, 91টা। তো এই জিনিসটা হচ্ছে মিসিং ভ্যালু আছে, দেখবো যে আমাদের এই মিসিং ভ্যালুটা কোনো প্রকারে আমাদের ডেটা বা প্রজেক্টের জন্য হ্যাম্পার করবে কিনা, আমরা এটা নেক্সট স্টেপে দেখবো যে এটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। তো এখানে আমরা বলে দিচ্ছি হেয়ার উই ক্যান সি অফ ডেটা টাইপস এত, ইন্টিজার টাইপ এত, অবজেক্ট এত, এতগুলো আছে। দেন আমরা হচ্ছে ডিফারেন্ট ইন্ডেক্সটা দেখবো। ইন্ডেক্সটা কি, স্টার 0, স্টপ 1000 এবং স্টিপ 1, মানে রেঞ্জ ইন্ডেক্স যেটা 0 থেকে 1000 পর্যন্ত স্টেপ হয়েছে, একটা একটা করে স্টেপ আসছে। আর এখানে ডিসক্রাইব যে ফাংশনটা, এটার মাধ্যমে আমরা কি দেখতে পাই, ডিসক্রাইব ফাংশনের মাধ্যমে আমরা দেখতে পাই হচ্ছে একটা ডেটাগুলোর হচ্ছে কাউন্ট, মিন ভ্যালু, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম, তারপর 25%, 50%, 75% ম্যাক্সিমাম, মানে এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করতে পারি, ডিসক্রাইবের ফাংশনের মাধ্যমে, এই ডিসক্রাইব ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা একটা ডেটাগুলোর মিনিমাম ভ্যালু, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ম্যাক্সিমাম ভ্যালু, এই জিনিসগুলো দেখতে পারি। এখানে সব কিছু দেওয়া আছে। তো আপনারা যখন প্রজেক্ট রান করবেন তখন আপনারা এই জিনিসগুলো এভাবে দেখতে পারবেন, আর এখান থেকে বুঝতে পারবেন। আপনাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে কি, ডেটাগুলো বুঝতে হবে যে আসলে মানে দেখা যাচ্ছে আমার এজের মিন ভ্যালু কত আছে, এই সোশ্যাল মিডিয়া আওয়ার্সের মিনিমাম ভ্যালু কত আছে, ম্যাক্সিমাম ভ্যালু কত আছে। তারপর হচ্ছে চেক দ্য মিসিং ভ্যালু, আমরা এখন কি করবো, ডেটা টাইপের যে কোনো মিসিং ভ্যালু আছে, মিসিং ভ্যালু বলতে কোনটা বোঝায়, যে দেখা গেছে যে আপনার মানে কোন একটা ডেটা আপনি লিখতেছেন, একটা রোর ভিতরে আপনার ডেটা আছে, মাঝে মাঝে আছে, মাঝে মাঝে নাই, মাঝে মাঝে আছে, মাঝে মাঝে নাই, এটাকে বলে মিসিং ভ্যালু। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ওইখানে যে মিসিং ভ্যালু যে আপনার দেখাইলাম এখানে, যে এখানে সবারই 1000টা রো আছে, কিন্তু এখানে যে প্যারেন্টাল লেভেলে যেটা, এখানে কয়টা আছে, এখানে 909টা, তার মানে হচ্ছে 91টা মিসিং ভ্যালু আছে এই রোটার ভিতরে। তো ওইটাই, তো এখান থেকে যদি আমরা একটু দেখি মিসিং ভ্যালু, যদি মিসিং ভ্যালু এইটাই হচ্ছে এই ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা নাল এই ফাংশনের মাধ্যমে হচ্ছে আমরা দেখি হচ্ছে মানে মিসিং ভ্যালু আছে কিনা। দেন সাম যদি করি, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমার সামটা দেখাই দিবে যে কোনটার ভিতরে আছে, যে টোটাল 91টা মিসিং ভ্যালু আছে, যে এখানে এইটার ভিতরে আমি বলছিলাম এর আগে যে 909টা, যেহেতু ওইখান থেকে মাইনাস করলে হচ্ছে আপনার 91টা মিসিং ভ্যালু, এই প্যারেন্টাল হিসেবে তার সব কিছু ঠিক আছে, আর কোনটার ভিতরে মিসিং ভ্যালু নাই। আর তারপর হচ্ছে আমরা দেখবো কি, ভ্যালু কাউন্টস। ভ্যালু কাউন্টস যদি দেখি, এখান থেকে দেখেন এখানে হচ্ছে আপনার 0, এখানে হচ্ছে 15, তার মানে হচ্ছে কি আমার এই এই রোতে হচ্ছে আমার 0, এই কলামের ভিতরে হচ্ছে আমার এই রোর ভিতরে কোনো প্রকারের কি নাই, মিসিং ভ্যালু নাই। আমার এই কলামের ভিতরে 15টার ভিতরে কোনো মিসিং ভ্যালু নাই, এই একটার ভিতরে আছে, এই একটা এটা একটার ভিতরে কতগুলো মিসিং ভ্যালু আছে, 91টা মিসিং ভ্যালু আছে। এখান থেকে আমি নাল দিছি, সাম দিছি, তারপর হচ্ছে ভ্যালু কাউন্ট দিছি যে কতগুলো মিসিং ভ্যালু আমার আছে। এখান থেকে টোটাল একটা কলামের ভিতরে 91 মিসিং ভ্যালু আছে। তারপর হচ্ছে লেটস চেক ডুপ্লিকেট ভ্যালু, যে ডুপ্লিকেট ভ্যালু বলতে কি বলে, যে সাপোজ ধরেন আমার নাম শেখ রাসেল আহমেদ, তো এই নামটা মানে আমি একটা এক্সেল শিট করছি, সেই শিটের ভিতরে বারবার বারবার আসছে, তো ওইটাকে বলতেছে কি, ডুপ্লিকেট ভ্যালু। তো ডুপ্লিকেট ভ্যালু বলতে ওইটাকে যখন ওইটাকে বোঝে, তখন আমরা যদি ডেটার ভিতরে ডুপ্লিকেট ভ্যালু চেক করি যে সেম জিনিস বারবার কতবার আছে, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে চেক করতে পারি এই ফাংশনের মাধ্যমে, যে ডিএফ ডুপ্লিকেট সাম, এখানে কোনো প্রকার ডুপ্লিকেট ভ্যালু নাই। আচ্ছা, তারপর হচ্ছে
এখান থেকে আমরা সরি এটাকে আমরা একটু আপডেট ভার্সনে দেখছি যে নাল ভ্যালু আছে কিনা, ডুপ্লিকেট কাউন্ট আছে কিনা, এটাকে আমরা একটু অর্গানাইজ করে দেন হচ্ছে আমরা এখান থেকে দেখবো আর কি যে ডুপ্লিকেট ফাউন্ড 0, নাল ভ্যালুজ তো হচ্ছে এই প্যারেন্টাল এই যে এই কলামটার ভিতরে এতগুলো আছে, মানে এটাকে একটু অর্গানাইজ করে আর কি আমরা এখান থেকে করছি সুন্দর করে দেখার জন্য আর কি। তো আমরা এখানে বলে দিচ্ছি উই গট 91 মিসিং ভ্যালুস ইন প্যারেন্টাল এডুকেশন লেভেল কলাম। ওকে, দেন মানে এখানে একটা কোশ্চেন করে দিছি যে শুড ইউ ড্রপ অর ফিল, মানে এখান থেকে আপনি কি এটাকে ড্রপ করবেন, মানে হচ্ছে যে এই মিসিং যে ভ্যালু আছে এটাকে মিসিং ভ্যালুটাকে আপনি ড্রপ করবেন নাকি হচ্ছে ফিল করবেন। যদি মানে দেখা গেছে যদি ড্রপ করেন তো ড্রপ করলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ড্রপ করা করলে কি হবে আর হচ্ছে ফিল করলে কি হবে সেই জিনিসটা কিন্তু এখানে এক্সপ্লেন করে দিয়েছে যে উই ড্রপ ইফ দ্য মিসিং ডেটা ইজ টিনি পার্সেন্টেজ, মানে হচ্ছে আপনার যদি খুব কম পার্সেন্টেজ থাকে লেস দেন 2% যদি হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ড্রপ করি। আর ফিল যখন করি তো ইউজুয়ালি দ্য বেটার চয়েস কেন যে ইট কিপস ডেটা সেট সাইজ ইনটেক, মানে হচ্ছে আপনার দেখা গেছে যে এই ডেটা সেটের ভিতরে কোনো প্রকারের সমস্যা তৈরি করেন না। তাহলে হচ্ছে আমি যখন কিছু ডেটা ডিলিট করে ফেলি তো সেই ক্ষেত্রে তখন আমাদের মডেলটাকে ট্রেন করতে একটু প্রবলেম হয়ে যায়। আর যখন আমরা ফিল করি তো যখন ফিল করে সাপোজ ধরেন এলে আপনার বি ফিল অথবা দেখা গেছে যে এফ ফিল যখন আমরা ফরওয়ার্ড ফিল অথবা ব্যাকওয়ার্ড ফিল যখন করি তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমার ডেটাটা ঠিক থাকে এবং মডেলটা খুব সুন্দরভাবে ট্রেন করা যায়। তো এখানে আমি এটার হচ্ছে ইন ডিটেলসটাও এখানে বলে দিচ্ছি যে কিভাবে ড্রপ করলে কি হবে আর আপনার ফিল করলে কি হবে। আর এট লাস্ট আমরা এই ডেটাটাকে অ্যানালাইসিস করে কি পাইছি যে এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই, মিসিং ভ্যালু আছে। তো আমরা এটা ড্রপ করব না হচ্ছে আপনার ফিল করবে, এটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো যখন আমরা এই ক্লিনিং সেকশন আসবো। এই ক্লিনিং এসে আমরা হচ্ছে ফার্স্ট এই দিয়েতে কি করি ডেটাকে হচ্ছে আমরা কি করি মানে এক্সপ্লোরেটিভ ডেটা অ্যানালাইসিস, মানে ডেটাটাকে আমরা এক্সপ্লোর করলাম যে এখানে আমাদের কি কি সমস্যা আছে, কি কি আমাদের নেক্সট স্টেপে করতে হবে, আমরা কি কি ক্লিন করব, এখানে ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা, নাল ভ্যালু আছে কিনা বা কলাম কতগুলো আছে সবকিছু আমরা হচ্ছে এখান থেকে দেখে নিলাম। এটাকে কাইন্ড অফ বলে কি আপনার অপারেশনের আগে সবকিছু চেক করে নেওয়া। তো যখন আমরা ক্লিন করবো তো ওই ক্লিনিং পার্টে হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখবো যে আমরা এবারে আমরা কি ড্রপ করব না ফিল করব। আর এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে একটা পোর্শন যে দিস ইজ ফর এসআরসি স্টিপ ইনজিস্ট ডট পাই, এইটি হচ্ছে আমাদের পাইপলাইনের জন্য যে আমরা সিআইসিডি যে পাইপলাইন ক্রিয়েট করি অটোমেটেড যে পাইপলাইন। তো এতক্ষণ আমরা যেটা করছি ঠিক সমস্ত গুলোকে হচ্ছে আমরা এক জায়গায় করে সমস্ত কিছু এক জায়গায় করে দেন এইখানে বলছি। এখানে ফার্স্টে কি দিচ্ছি আমরা এই ফাইলটা নিয়ে আমরা লগর এই ফাইলটা নিয়ে আমরা পরে কথা বলবো। ডেটা সোর্স মানে ডেটাটাকে আমরা এখানে একটা ডেটা এখানে কল করছি, দেন এখানে একটা ফাংশন দিচ্ছি ডেটা ইনজিস্ট। তো এই জিনিসটাই হচ্ছে ডেটা ফ্রেমের ভিতরে আমি এখানে রাখছি। দেন হচ্ছে আমি এটাকে কনভার্ট করছি হচ্ছে আপনার স্ট্রিং এ কনভার্ট করে নিছি, স্ট্রিং টু পাত দিয়ে হচ্ছে কনভার্ট করে নিছি। দেন আমি এখান থেকে চেক করতেছি যে আমাদের যে এই যে ডেটাটাকে আমি এখানে কল করছি এইটা এখানে এক্সিস্ট করে কিনা, যদি এক্সিস্ট করে তাহলে ঠিক আছে, আর যদি এক্সিস্ট না করে তাহলে মিসিং ইনপুট ডেটা এটা শো করবে, রেজিস্ট করবে। তারপর হচ্ছে আমি এখান থেকে ডেটাটাকে লোড করছি যে df.pdd.csv, আমি যেটা ওই যে উপরে আপনার এই যে এখানে দেখাছিলাম ফার্স্টে যেখানে আমরা এখানে কল করে নিয়েছি দেখেন এখান থেকে যেভাবে করছি ঠিক এই সেম জিনিসগুলো এখানে যা যা করছি এই সেম জিনিসগুলো সবগুলো কি করছি এখানে যা এক একটা কলামে আছে। তো এই জিনিসগুলোকে হচ্ছে কি করছি আমি এখানে এক জায়গায় করে ফেলছি, এক জায়গায় করে একটা ফাংশনের ভিতরে ঢুকাই দিছি, ঢুকাই দিয়ে মানে এখান থেকে হচ্ছে আমি ফাংশনটাকে কল করে নিতেছি যে কল করে দেখতেছি যে সবকিছু ঠিকঠাক কাজ করে। এটা হচ্ছে আমার সিআইসিডি পাইপলাইনের জন্য যেটা হচ্ছে আমি অটোমেটেড করব যখন তখন এটা হচ্ছে আমার থাকবে হচ্ছে যে সোর্স যখন আমি যেখানে করব পাইপলাইন যখন ক্রিয়েট করব এই স্টেপগুলোর জন্য এই স্টেপগুলোর জন্য। তো এটা হচ্ছে পরে এটা অনেক পরের ধাপ। তো সেই ক্ষেত্রে জাস্ট এতটুকুই যে আমরা এখানে যা যা করছি এখানে বাইরের কিছুই নাই, আমরা উপরে উপরে এখানে যা যা চেক করছি এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের এই ফাংশনের ভিতরেই আমরা মানে এখানে নিয়ে আসছি। যে ফার্স্টে হচ্ছে আমাদের ডেটাটাকে এখানে আমরা ডেটাটাকে এখানে রাখছি ডেটা সোর্সের ভিতরে, তারপর হচ্ছে আমরা ডেটাকে এখানে পাথটা চেক করতেছি, এখানে পাথটা চেক করার পরবর্তী দেন হচ্ছে আমরা এখানে ডেটা লোড করতেছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন ফাংশনটাকে কল করে আমরা করতেছি। এখান থেকে যদি আমি ফাংশন এখন করি দেখি একটু আমি দেখেন এই যে আমি যখন রান করছি দেখেন এই সেলটা যখন আমি রান করলাম এই সেলটা যখন আমি রাখলাম তখন দেখেন কি দেখাচ্ছে ইনজেকশন কমপ্লিট, মানে হচ্ছে আমার ডেটা লোডটা কমপ্লিট হয়েছে। দেন এখানে আমি কি কি দেখতে চাইতেছি দেখেন এই যে ইনজেকশন কমপ্লিট হেডটা এই যেখানে আমি প্রিন্ট করছি কি প্রিন্ট হেড, এই হেডটা আমার দেখাচ্ছে। তারপরে কি দেখতে ডেটা শেপটা যখন আমি দেখতে চাইছি তখন ডেটা শেপটা কিন্তু এখানে দেখা যাবে
16। তার মানে হচ্ছে কি আমার ডেটাটা লোড হচ্ছে, এই ফাইলটার মাধ্যমে আমার কি ডেটাটা লোড হচ্ছে এবং আমি ডেটার শেপটা দেখতে পাচ্ছি। মানে এটা হচ্ছে আমার লোডিং পার্টটা। আমি যখন CI/CD পাইপলাইন করব, এই অটোমেটেড করব, তখন হচ্ছে আমার যে লোডিং পার্টটা থাকবে, তখন এই লোডিং পার্টটা হচ্ছে আমরা এইভাবে ইউজ করব। তো এটা হচ্ছে আমি এখান থেকে বানাই নিলাম, যে উপর আমরা যা যা করছি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখছি, যাতে এটা আমাদের বুঝতে সুবিধা হয়, যে আমরা যাতে পরবর্তীতে এই কোশ্চেন না করি যে এই ফাংশনটা কই থেকে আসলো, এই ফাংশনটা কোথা থেকে আসলো। যে আমরা এইখানে যা যা করবো, নোটবুকে যা যা করবো সবকিছু এট লাস্ট যে সবকিছু হচ্ছে একটা ফাংশনের মধ্যে ঢুকায় আমরা সেটাকে কি করবো, সেটাকে হচ্ছে আমরা পাইপলাইনের জন্য রেডি করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। সো নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখবো, নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে আমাদের এই ক্লিনিং পার্টটা শেষ করবো। ক্লিনিং পার্টটা দেখবো যে আমরা কিভাবে আমাদের ডেটাটাকে ক্লিন করতে পারি। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো প্রকার কোনো কিছু জানা থাকে বা কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন, তো সেক্ষেত্রে অবশ্যই ফিল ফ্রি টু কমেন্টে বলবেন। আমি অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো বা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আরো বিস্তারিতভাবে যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনি প্রজেক্টটাকে বারবার রান করে বা স্টেপ বাই স্টেপ দেখতে পারেন, কোনো সমস্যা নেই। যদি প্রজেক্টটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।